আজ বানাবো রাঙা আলুর পরোটা। এখানে দুটো বড় সাইজের রাঙা আলু নিয়ে নিয়েছি। এই যে এই দুটো এখন আমি কুকারে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন নরম হয়ে গেছে। এগুলোকে এখন ঠান্ডা করতে দিচ্ছি। তৎক্ষণাৎ একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। এই ভাজা মশলা তৈরি করতে একটা কড়াই বসিয়েছি, শুকনো কড়াই। আর মশলাগুলোর মধ্যে হচ্ছে এই যে এই মশলাগুলো নিয়েছি, এগুলো আমি হালকা করে ভেজে নেব। এই যে গোটা ধনে, গোটা জিরে, দুটো এলাচ, একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা, এগুলোকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে সামান্য নুন মিশিয়ে হাত দিয়ে ভালো করে 1 কাপ ময়দা আর 1.5 কাপ মতো আটা, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এর সাথে মিশাবো এই ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছি। সাথে দেব একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু, বেশি শক্ত হলেও বেশ অসুবিধা হবে। তো আমার রাঙা আলু পরোটার ডোটা মাখা হয়ে গেছে। এটা আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। এইভাবে আস্তে আস্তে তেল দিয়ে, এটা আটা দিয়েও বেলা যায়। ফাইনালি একটা পরোটা আমি লাল করে ভেজে নিয়েছি, হালকা হালকা চাপ দিয়ে দিয়ে। পরোটাটা সাইডটা একটু ফুলেছে, পুরো পরোটাটা ফুলেনি। ফাইনালি আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, রাঙা আলুর পরোটা। আর আজ বানিয়েছি সাথে বাড়িতেই টমেটো টক ঝাল মিষ্টি চাটনি।